বগুড়া শহরের পুরনো দিনের হোটেলগুলোর তালিকা করলে অন্নপূর্ণা হোটেল থাকবে প্রথম দিকে। এই হিন্দু হোটেল সমানভাবে বাঙালি মুসলিমদের চাহিদা মিটিয়ে যাচ্ছে বহু বছর ধরে। আদতে হিন্দু হোটেল হলেও বাঙালি মুসলিমদের কথা চিন্তা করে খাসি এবং মুরগি কিনেন হাজী সাহেবের দোকান থেকে। ওপেনিং ডেট আমাদের 1945, 21/11। ভুল কথা, আমরা তো খুব শান্তিতে আছি, আমাদের কোনো সমস্যা না, আমরা হিন্দু মানুষের খুব মিলেমিশে আমরা খুবই ভালো আছি। হাজী সাহেব ওখান থেকে আসি, ভত্তালি বাজার রফিক হাজী সাহেব ওখান থেকে ঘাসে নেওয়া হয় এবং ওই মুরগি হাজী সাহেবের থেকে নেওয়া হয় এবং ওখান থেকে নিয়ে ওখানেই পাশে মুন্সি আছে, ওরা ড্রেসিং করে দেয় এবং সুন্দর করে পরিষ্কার করে কেটে করে সব ওকে করে দেয়। সকালে ভগবানের পুজো দিয়ে শুরু করেন হোটেল, আর এখানে খেতে আসা অতিথিদেরও সেবা করা হয় ভগবানের মতোই। খাবারের স্বাদ আর আতিথেয়তায় ধর্মের বেড়াটাকে বহু আগেই টপকেছে এই অন্নপূর্ণা হোটেল। আমাদের হিন্দু মুসলমান সবাই খায়, যে উনি একজন মুসলমান খাচ্ছে, ওই অনেক মুসলমান খাচ্ছে, হিন্দু মুসলমান ভেদে ভেদে মুসলমান কাশ্মীর আমাদের বেশি। এখানে রান্না হয় বাঙালিদের প্রিয় সব খাবার, আর এক পাতে বসে আহার করেন হিন্দু মুসলমান সবাই। এটা শুধু এক হোটেল নয়, ধর্মীয় সম্প্রীতির এক উপাসনালয়, পুরো দেশের জন্য রোল মডেল, যেখানে ধর্মের ভেদাভেদ নেই, আছে স্বাদ আর আদরের গল্প। আমরা আমাদের এখানে আমাদের মুসলমান বন্ধু বান্ধব সবাই একসঙ্গে, আমাদের কোনো সব ভেদাভেদ নেই। এই এগুলি সব পুরানো কাস্টমার আমার। নমস্কার। বাঙালি খাবার বলতে সবই থাকে, দু রকম ডাল, মসুর ডাল, মুগ ডাল, হ্যাঁ, নিরামিষ আইটেম এবং আমিষ আইটেম দুটোই পুরোপুরি থাকে। সালাম আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া জেলার সাতমাথা থেকে একটু ভেতরে, আর পিছনে এই গলির ভেতরে একটা হোটেল আছে যেটা হচ্ছে বেশ পুরনো, মোটামুটি 100 বছরের উপরে তার বয়স। এটা একটা হিন্দু মালিকানাধীন হোটেল, নাম হচ্ছে অন্নপূর্ণা হোটেল। আর এই হোটেলের বিশেষত্ব হচ্ছে ওনাদের মাছ, বিভিন্ন নদীর মাছ ওনারা খুব ভালো বানান এবং অ্যাকচুয়ালি বাঙালি খাবার যেমন হয়, এখন অনেকে এটাকে হিন্দু রান্নার সাথে কম্পেয়ার করতে পারেন, বাট আমি এটাকে বলবো অ্যাকচুয়াল বাঙালি রান্না, কারণ তাদের হাত ধরেই বাঙালি রান্নার প্রচলন কিন্তু শুরু হয়েছিল। আমি হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের কথা বলছি, এবং আমার তাদের রান্না করা খাবার দাবার কিন্তু বেশ ভালো লাগে। আমাদের খাবার তো পছন্দই, তার সাথে তাদের খাবারও পছন্দ। চলেন অন্নপূর্ণা হোটেলে যাই, কী কী পাওয়া যায় দেখে আসি। এই ছোট গলি দিয়ে যেতে হয়। এই যে সামনে অন্নপূর্ণা হোটেল প্লাস আবাসিক, প্রোপাইটার হচ্ছে চন্দন কুমার দাস। আমরা এখানে খাওয়া দাওয়া করবো আজকে। এখানে আবার আরেকটা গলির ভেতরে, মানে একদম প্রপার ওই বনদি টাইপের রেস্তোরাঁ যেরকম হয়, ভেতরে ভেতরে যেতে হবে। আসেন যাই, ঠিক জায়গাতেই আসছি। দুপুরের খাওয়া দাওয়া চলতেছে, এটাই তো অন্নপূর্ণা হোটেল। ঠিক আছে, চলে আসেন। আছে কি কি আগে সেটা বলেন। রান্না নাকি শেষের দিকে। গতকালকে তো আমরা এখান থেকে ঘুরে গেলাম, তো আজকে আবার সে অন্নপূর্ণার সামনে। চলেন ভেতরে যাই, গিয়ে দেখি আজকে খাবার দাবার পাই কিনা অন্নপূর্ণায়। ওই দিন আমরা যাওয়ার পরে কিছুই ছিল না। আজকে আমরা ভালো টাইমে আসছি। 1:15 ঢুকছি আমরা, তো দেরি করি। ইলেকট্রিসিটি নেই, তাহলে ওই ছোট মাছ খাবো আর হচ্ছে আপনার রুই মাছ খাবো। আচ্ছা, মুড়ি ঘন্ট দেবো। মুড়ি ঘন্ট খাবো। আর আপনাদের খাসিটাও ভালো আজকে আছে না? হ্যাঁ, দাম আপনার খাসি হাফ হবে 160 টাকা 2 পিস, আর মুড়ি ঘন্ট 50 টাকা বাটি, রুই মাছ আপনি 150 টাকা। আলু পটলের রসাটা আমাকে একটা দিয়েন। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের ডাল আছে না? হ্যাঁ, ডাল আছে। ডালও দিয়েন। আলহামদুলিল্লাহ। আমার কাছে সবসময় কি মনে হয় জানেন, যে একদম খাঁটি বাঙালি রান্না যদি কোথাও পাওয়া যায়, এটা হচ্ছে হিন্দু বাড়িতে অথবা হিন্দু মালিকানাধীন হোটেলে। ওনাদের রান্না একদম আদি বাঙালিদের যেরকম স্বাদ, ওই স্বাদটা থাকে। আর আমার ওনাদের রান্না বেশ পছন্দ হয়। এই যে আমাদের স্টিলের থালায় ভাত চলে আসছে, আর এটা আমরা নিয়েছি হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট জিনিসটা খুবই লোভনীয় একটা খাবার আমার কাছে। আমাদের এলাকায় যেটাকে মুড়ি ঘন্ট বলে, ও আসলে সেটা অন্যান্য এলাকায় বলে না। আমাদের এলাকায় ওই যে চর্বি, কলিজা, এই সব দিয়ে রান্না করলে এটাকে মুড়ি ঘন্ট বলে। আর বাকি জায়গাতে মুড়ি ঘন্ট মানে হচ্ছে মাছের মাথা। দেন এটা কিসের কলিজা দিয়ে চপ? খাসির কলিজা, মুরগি না, তাই না? খাসির কলিজার চপ। এটা নতুন জিনিস, আমি এটা কখনো খাইনি। খাসির কলিজার চপ মানে কলিজার সিঙ্গারা তো খাওয়া হয়েছে আমাদের ঢাকাতে, যে প্রিমিয়ার সুইটসে বিক্রি করে, বাট চপ খাসির কলিজা দিয়ে আগে আমার খাওয়া হয়নি। আমি আজকে কতদিন ধরেই হচ্ছে বগুড়াতে বিভিন্ন জায়গায় খাচ্ছি, তো এই জায়গাটা আমার প্রাইসটা শুনে একটু মানে স্বস্তি লাগলো। আমার কাছে মনে হচ্ছিল যে বগুড়া ঢাকায় দাম একই, বাট এই জায়গায় একটু আমি কম পেলাম। এখানে যে 2 পিস খাসির মাংস দিয়েছে, এটার দাম হচ্ছে 160 টাকা ঝোল দিয়ে। এইখানে দেখেন, এটা বেশ মোটামুটি ভালো সাইজের একটা কাতল মাছ, আলু আর ফুলকপি দিয়ে রান্না করা, এটার দাম মাত্র 150 টাকা। যেখানে ডাল দেখতে পাচ্ছেন 1 বাটি, এটা মুগ ডাল,
এই ডালের দাম মাত্র 10 টাকা। এখানে একটা সবজি আছে আলু পটলের রসা বলে এটাকে, আলু এবং পটল দিয়ে ঝোল ঝোল একটা রান্না। এটা কলকাতার মানুষজন ভালো বুঝবে, আমাদের যারা আদি বাঙালি আছেন সনাতন ভাবে, হ্যাঁ এটা এটা আবার পেঁয়াজ না, নিরামিষ। এটা একদম সনাতনী ভাবে যেভাবে রান্না হয় ওই সিস্টেমে এটা রান্না করা। এটার দাম মাত্র 30 টাকা। এখানে আমি আরেকটা রুই মাছ নিয়েছি, এটাও আলু এবং পটল দিয়ে রান্না করা, এটার দামও 150 টাকা। এইখানে দেখেন এই যে একটা সুস্বাদু খাবার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুড়ি ঘন্ট, একদম মাছের মুড়ো দিয়ে সুন্দর করে মুগ ডাল দিয়ে রান্না করা। এটার দাম হচ্ছে মাত্র 80 টাকা। 50 টাকা, এটা 50 টাকা, 80 টাকা। 80 টাকা হচ্ছে এই যে পাবদা মাছ, এখানে 2-4 পিস আছে পাবদা, সাথে চচ্চড়ির যে সবজি আলু আর একটা বেগুন মনে হয় নাকি সেম আছে, মানে মিক্স একটা সবজি দিয়ে এটা চচ্চড়ি রান্না করা। এই 4 পিস পাবদা দিয়ে এই পুরো বাটির দাম হচ্ছে 80 টাকা। সত্যি বলতে আপনার দামের দিক থেকে আমার কাছে এখনো পর্যন্ত দামের দিক থেকে সেরা হোটেল অন্নপূর্ণা হোটেল। আমি আশেপাশের হোটেলের নাম নিব না, আপনারা জানেন আমার ভিডিওতে দেখেছেন অবশ্যই যে আমি কোন কোন হোটেলে গিয়েছি, খেয়েছি। সমস্ত জায়গায় যে প্রাইসটা রেখেছে ঢাকাতেও একটা ভালো হোটেলেও একই প্রাইস রাখে। তো আমার কাছে ওই ডিফারেন্সটা আসে না এই দামের বগুড়া আসার পর। এই প্রথম বগুড়ার কোনো হোটেলে খেতে বসলাম এবং প্রাইসটা যে কম, একটা পার্থক্য যে আছে ঢাকা থেকে, সেটা আমি এখানে অনুধাবন করতে পারলাম। আর তার থেকে একটা বড় কথা, আমি এক্সাইটেড এখানে খাওয়ার জন্য, কারণ আমি এই যে সনাতন ধর্মের যারা আছেন, আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা সনাতন ধর্মের, এবং আমার বাড়ি যেখানে তার পাশে একটা পাড়া আছে, পুরো মহল্লা আছে যারা সনাতন ধর্মের বাসিন্দা, এবং তাদের বাড়িতে আমার নিয়মিত যাওয়া আসা। আমার নানু বাড়ির পাশের বাড়ি সনাতন ধর্মের, তাদেরকে আমরা নানু বলেই ডাকি। তাদের সাথে আমার সম্পর্ক এখন ওই নাতির মতোই। তারা এটা ভাবে না যে ও অন্য ধর্মের, ও অন্য ইসের, এরকম না, একই রকমভাবে আদর যত্ন করে। তো তাদের বাড়িতে আমার প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এবং তাদের এই রান্নার সাথে আমি বেশ পরিচিত, এবং এই স্বাদ আমার কাছে যথেষ্ট ভালো লাগে, যার কারণে অন্নপূর্ণা হোটেলে খেতে এসে আমার কাছে আমি একটু এক্সাইটেড যে এখানকার খাবারটা খাবো। শুরু করব ওনাদের আলু ভর্তা দিয়ে, এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। আর এখানে একটা চপ দিয়েছিল, এটা খাসির কলিজা দিয়ে এই চপটা বানানো, 30 টাকা দাম মাত্র। চলুন আমরা খাবো হচ্ছে আলু ভর্তা দিয়ে। আলু ভর্তা থাকলে অবশ্যই এটা দিয়ে শুরু করা উচিত। বিসমিল্লাহ। একদম ঘরের আলু ভর্তা, একদম ঘরের আলু ভর্তা, মনে হবে না হোটেলে খাচ্ছি। একদম ঠিকঠাক ঝাল নুন দিয়ে একদম মনে হবে বাসা বাড়ির আলু ভর্তা খাচ্ছি, অন্যরকম কিছু মনে হবে না। একটু চপটা খেয়ে দিন। চপটাতে খাসির কলিজা দিয়ে আলু দিয়ে মিক্স করে বানানো, খেতে বেশ সুস্বাদু, একদমই ঝাল ঝাল না, হালকা মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। এরপর আমি ওনাদের এই মুড়ি ঘন্টটা একটু খেয়ে দেখতে চাই এটা আসলে কেমন। মুড়ি ঘন্ট ঠিকঠাক রান্না হলে খুবই সুস্বাদু একটা খাবার। চলেন খাওয়া যাক। মশলার কোনো বাড়াবাড়ি নাই, কম মশলা, কিন্তু আপনার সব কিছুর মিশ্রণে এর স্বাদটা এত ভালো লাগবে যে বলার মতো না। এখানে আমাকে একজন বলেছিল যে আপনি যদি ঘরোয়া টাইপের খাবার খেতে চান, যেখানে অতিরিক্ত তেল মশলার বাড়াবাড়ি নেই, মানে এখানে আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার পরে আপনার ওই ভয় থাকবে না যে আমার এখানে খেলে হয়তো অ্যাসিডিটি হয়ে যাবে। ওনাদের রান্নার প্রক্রিয়া সবগুলোই হচ্ছে সাদা মাটা বাসাবাড়ির খাবারের মতো, মানে আপনি খাবেন, আপনার খাওয়ার পরে তৃপ্তি চলে আসবে, মনে হবে না যে আমি হোটেলে বাইরে খেয়েছি। অনেকে বলে না যে বাইরে খেলে আমার পেটে সমস্যা হয়, এই হোটেলে আমার মনে হচ্ছে ওই প্রবলেমটা হবে না। খুবই সুন্দর রান্না, মনে হয় মেথির ফোড়ন দেওয়া আছে, হালকা মেথির একটা স্মেল আছে, সেটা আমার খুব পছন্দ, এবং এই কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগতেছে। ওনাদের এখানে 2টা মাছ আমরা নিয়েছি, 3টা মাছ, রুই, কাতল আর পাবদা। তো পাবদা যেহেতু চচ্চড়ি করা ছোট মাছ, এটা দিয়ে শুরু করি মাছের খাবারটা। এই যে 1 পিস পাবদা নিলাম। আচ্ছা, আমি পাবদা বলেছিলাম হচ্ছে আপনাদের 4 পিস, আসলে আছে 5 পিস। এই মাছের দাম যে 80 টাকা, এই দেখেন এই যে বাটি ভর্তি মাছ, আর সাথে হচ্ছে মিক্স সবজি দিয়ে চচ্চড়ি করা। এ তো ঢাকায় কাউকে বললে তার কাছে বিশ্বাসযোগ্যই হবে না। মাছের সাইজ একটু ছোট, কিন্তু তারপরে পাবদা মাছটা তো সস্তা মাছ না, ওনারা যেভাবে খাওয়াচ্ছে আর কি। এই জন্য আমি প্রথমেই বলেছি যে এখানে অন্যান্য হোটেলের থেকে দাম বেশ কম। মাছের চচ্চড়িটা খাই এই সেম পদ্ধতিতে আমাদের বাসায় মাছের চচ্চড়ি করা হয়, বেশ সবজি দিয়ে, মাছ দিয়ে, সামান্য তেল দিয়ে, আর সাথে পেঁয়াজ মরিচ। তো এইখানেও একদম মশলার কোনো আধিক্যতা নেই, আপনি মশলার এরকম ফ্লেভার পাবেন, আপনি ফ্লেভার পাবেন মাছের, সবজির, এবং এই কম মশলায় যে এত সুস্বাদু রান্না হয় এগুলো যারা খাননি তারা বুঝতে পারবেন না। অনেকে মনে করেন মশলা মানে সুস্বাদু, না, কম মশলায় অনেক সুস্বাদু খাবার হয়। পাপড়
এইটা একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে পাঁপড়, এটা ডালের সাথে এটা নিয়ে খায়। এবং এবং এটা এটা আরেকটা জিনিস হয়, এটা যখন আপনার খেতে খেতে মুখে স্বাদটা মনে হবে যে আমি একই জিনিস খাচ্ছি, তখন একটু পাঁপড় খেলে স্বাদটা ফিরে আসে, আবার আবার খাওয়া যায়, অন্য আইটেম খাওয়া যায়, বেশ ভালো। একদম পিওর বাঙালিয়ানা খাবার খাচ্ছি, মনে হচ্ছে কলকাতা কোনো হোটেলে বসে একদম আদি বাংলাদেশের আদি বাঙালিদের যে খাবার সেগুলো খাচ্ছি। মাছের আর একটা যে বেশ বড় সাইজের একটা কাতলা মাছ আছে, এই দেখেন, এই দেখেন সাইজ। ওইটা ওই যে আকবর এতে যেটা খাইলাম না, ওই একই সাইজ, ওটা হলো 250 টাকা, এটা হচ্ছে 150 টাকা, 100 টাকার তফাৎ। ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে, কাতল মাছের তরকারি আলু আর ফুলকপি দিয়ে। এই দেখেন ফুলকপিটা ওনারা কি করে, এটা আমি বেশিরভাগ জায়গায় দেখি, ওনারা কিন্তু আগে একটু ভেজে নেয়। এই ভেজে নিলে কি হয়, ফুলকপিটা ঝোলের ভেতরে দিলে ভাঙে না। আর নর্মালি আমরা, হ্যাঁ, আমাদের মুসলিম বাড়িতে আসলে এটা ওরকম ভাজে না, ডিরেক্ট তরকারিতে দিয়ে দেয় এবং এটা সেদ্ধ হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। এটা ওনাদের একটা টেকনিক, ওনারা এরকম। শুধু এইটা না, আমি দেখেছি যখন মিষ্টি কুমড়া রান্না করে সনাতন বাড়িতে, তখনও একটু ভেজে নেয়, এবং ওটা ভেজে নিলে ওটার স্বাদও বাড়ে, স্বাদও বেড়ে যায়, আবার ওটা ভাঙে না। টেকনিকটা খুব ভালো। এই মাছের ঝোলে আদা দেয়া আছে না? হ্যাঁ, এটাতে এটাতে ওই বাটা মশলার আদা আর হচ্ছে জিরা, এগুলোর এত সুন্দর একটা ঘ্রাণ আছে। অনেকে মাছে আদা খায় না, কিন্তু কিছু কিছু মাছে আদা দিলে কিন্তু অনেক স্বাদটা বাড়ে, এটা অনেকেই জানে না। আমরা হচ্ছে এমন যে যে ধরনের খাবার আমরা খাই, ওটা খেতে খেতে এত অভ্যস্ত হয়ে পড়ি যে অন্য খাবার ট্রাই করতে চাই না। এটাতে আদার ঘ্রাণটা আমি পাচ্ছি, কিন্তু আদার ঘ্রাণটা খারাপ লাগছে না, আদার ঘ্রাণটার কারণে স্বাদটা আরও বাড়ছে। এটা হালকা একটু ঝাঁঝের দিকে আছে, এবং এই যে ঝাল ঝাল একটা ফ্লেভার আছে এটাতে, বেশ মজা। মাছ দিয়ে একটু খাই। শীতের খুব পছন্দের একটা সবজি ফুলকপি, কয়েকদিন পর থেকে ভালো মতো পাওয়া যাবে ফুলকপি, ইচ্ছা মতো খাওয়া যাবে। এখানে দারুণ রান্না বলতে আমি বুঝাচ্ছি আমি যে টাইপের খাবার পছন্দ করি ওই টাইপের। এটা মশলাদার ভুনা ভুনা কাতল মাছ না, এটাতে মশলা আছে কিন্তু অতিরিক্ত না। সব মশলা দিয়ে ওনারা একটা পাতলা টাইপের ঝোল বানাইছেন, আর ওই ঝোলটা হালকা ঝাল ঝাল লাগছে, খেতে অসাধারণ। ইলেকট্রিসিটি আসছে, এতক্ষণ সব নীরব ছিল। ইলেকট্রিসিটি আসার সাথে সাথে সব একদম ফ্যান সবকিছু চালু হয়ে গেল, আর আওয়াজটা, পরিবেশটা মনে হলো যে শব্দ দূষণ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। কাতল মাছটা দেখেন ভেজে রান্না করেন, খুবই সুন্দর। ওটা ক্যামেরা, এই যে আপনাকেও দেখা যাবে। এই দেখেন, এই আপনি কি খাওয়া দাওয়া করলেন না খাওয়া দাওয়া করতে আসলেন? না না, সমস্যা নেই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই আরেকটা রান্না যেটা হচ্ছে খাসির মাংস, এটা নিয়েও আমি বেশ লোভনীয় লাগছে, আমি বেশ আগ্রহ নিয়ে আছি এটা খাওয়ার জন্য। আগে একটু ঝোল ঢেলে নিই। ঝোলটা তো ও বাবা, আমি ভেবেছিলাম পাতলা, না গাঢ় ঝোল, বেশ গাঢ় ঝোল। আগে ঝোলটা একটু মাখায় দেখি ওনাদের খাসির ঝোলটা কোন স্টাইলে করা। এখানকার প্রত্যেকটা খাবারের স্বাদই অন্যরকম, সচরাচর আমরা যে হোটেলে খাই স্বাদটা ওই রকম না, একটু ডিফারেন্ট। দেখি এটা কি স্টাইল। এটাতে সব মশলাই আছে, মশলা তো ওনারা দিয়েছে, কিন্তু ওনাদের মশলার পরিমাণটা এমন যে অনেক ভারী মশলার খাবার এরকম মনে হয় না একটা খাবারও। সব খাবারই সিম্পল মনে হয় যে বাসা বাড়ির খাবার, একদম এরকমই মনে হচ্ছে, যেটা মুখে দিচ্ছি ওইটাই। মশলার ফ্লেভার আছে, সবই আছে, খেতেও দারুণ, কিন্তু মনে হচ্ছে না ভারী খাবার, মনে হচ্ছে যে সিম্পল খাবার। এই দেখেন খাসির মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, এই যে একদম খাওয়া যায়। এর সাথে একটু মুগ ডাল, আমার লাগবে আমার দিয়ে না, আমি এই যে রসা দিয়ে এটুকু খাবো, আমার পেট ভরে গেছে। এখানে ভাত দেওয়ার সিস্টেমটা অমন না যে আপনি হাফ প্লেট চাইলেন, হাফ প্লেট দিয়ে গেল, পুরো বড় গামলা নিয়ে আসে, ভাত চাইলে দিয়ে যায়, যতটুকু পারেন খান। অনেকদিন পর একটা খাসি মাংসের তরকারি খেলাম, যেটা খেতে সুস্বাদু, কিন্তু আমরা সচরাচর যে মাংসের তরকারি খাই ওরকম। আমাদের বাসা বাড়িতেও আমরা মাংস অনেক মশলা দিয়ে খাই, ঝাল ঝাল করে খাই,
মশলাদার বানাই খাবো, এটা ওইরকম না। এটা যারা আগে হিন্দু বাড়িতে খেয়েছেন বা খাওয়ার অভিজ্ঞতা আছে তারা বেশি রিলেট করতে পারবেন আমার সাথে। বাকিরা হয়তো একটু কনফিউজ হবেন যে এই লোক কি বলছে স্বাদ, অথচ মশলার কোনো ফ্লেভার নাই। এটা আবার কি টাইপের খাবার? এটা একটা অন্য টাইপের খাবার। আলু পটলের রসা সবজি অল্প করে নিয়ে নিলাম। আমি আগেও বলেছি, এখনো বলছি, বাকি জীবনেও বলবো, যদি আপনি সবজি রান্নার মানে শুধু সবজি মাছ মাংস ছাড়া শুধু সবজির আসল স্বাদ বা সবজি যে কত সুস্বাদু হতে পারে এটা বুঝতে চান, আপনাকে কোনো হিন্দু বাড়িতে সবজি রান্না খেতে হবে। আমাদের দেশে হিন্দু বাড়ির থেকে বেটার সবজি খুব কম জায়গায় রান্না হয়। এদের সবজি রান্নার পদ্ধতি আলাদা। এই যে আলু পটল রসাটা আমি খেলাম, এটা একটা মিষ্টি জাতীয় সবজির তরকারি, কিন্তু এটা যে কি দুর্দান্ত স্বাদের। আমি নর্মালি তরকারি মিষ্টি মিষ্টি হলে পছন্দ করি না, কিন্তু এই তরকারিতে একটা ব্যাপার আছে মিষ্টি, অথচ এর সাথে সবজির ফ্লেভার, এর সাথে একটা পাঁচফোড়নের ফ্লেভার, সব কিছু এত সুন্দরভাবে আছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। ইভেন শুধু আজকে না, আমি আগেও যত হিন্দু বাড়িতে খেয়েছি, আমার বন্ধুদের বাড়িতে, কিছুদিন আগে বরিশাল গিয়েছিলাম, ভোলাতে গিয়েছিলাম, বনপুরায় আমার বন্ধু অপুর নানু বাড়িতে, দিদার বাড়িতে, উনি খাইয়েছিলেন। এদের রান্না অন্যরকম, অসাধারণ হয়, এটা আসলে বলে বোঝানো সম্ভব। এই যে পাঁপড়, এটা ডালের সাথে খায়। আমি অনেক আইটেম খেলাম তো পেট ভরে গেছে, আর খাওয়া সম্ভব একটু পাঁপড় খাই। দিলখুশ, ছোটবেলায় আমরা ছেঁড়া স্যান্ডেল দিয়ে এটা কিনে খেতাম। ফেরিওয়ালারা এটা ভেজে নিয়ে আসতো, ছেঁড়া স্যান্ডেল, ভাঙা টিন, ভাঙা বোতল, এগুলো নিয়ে আমরা যেতাম। গেলে ভেঙে ভেঙে দিত, পুরো একটা দিত না, একটা থেকে একটু ভেঙে দিত, বেশি জিনিস হলে একটা দিত। এটা মিসেস অন্নপূর্ণা হোটেল অ্যান্ড আবাসিক, কবি নজরুল ইসলাম সড়ক, প্রজাবাহিনী প্রেস স্ট্যান্ড, বগুড়া, 1945। টেডলাস এসে ব্রিটিশ আমলের ওপেনিং সব লেখা আছে। ক্লাস 8 থেকেই লেখাপড়ার পাশাপাশি বাবাকে, বাবার অসুস্থ ছিল, বড় ভাই লেখাপড়া করতো ঢাকায়। বেশি হবে আমার, ওই আমাদের দোকান ছিল পুরাতন কোয়ালিটি হোটেলটা আছে, ওটা ওখানে আগে ছিল, 2004 সালে আসছে। ওটা আমাদের নিজস্ব ছিল, মামলা মোকদ্দমার জটিলতার কারণে আমরা এখানে ট্রান্সফার আসছি 2004-এ। আমার কাছে সবসময় এই জিনিসটা অনেক ভালো লাগে, যেখানেই হিন্দু মুসলিম অন্য ধর্মের মানুষ, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, এদের সম্প্রীতি দেখা যায়, একসাথে বসবাস দেখা যায়। এই সম্প্রীতি দেখলে আমি অনেক খুশি হই, আমার কাছে বেশ ভালো লাগে। অন্নপূর্ণা হোটেলে যে জিনিসটা দেখলাম, সেটা খাবার তো অবশ্যই তাদের ভালো, সুস্বাদু, বাসাবাড়ির খাবারের মতো, সেদিকটা তো আছেই। সাথে মুসলমান থেকে শুরু করে হিন্দু মানুষ সবাই এখানে একসাথে খাওয়া দাওয়া করছে। যাই হোক, আপনারাও ভালো থাকবেন। আপনার বন্ধু বান্ধব প্রতিবেশীতে যদি অন্য ধর্মের লোক থাকে, তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাদেরকে আপন করে রাখুন, আল্লাহ খুশি হবে। যারা আমার মতো বাইরে খান তারা অবশ্যই জিম করবেন, এক্সারসাইজ করবেন, যাতে নিজের শরীর ঠিক থাকে। শরীর ঠিক থাকলে বেশি বেশি বাইরে খেতে পারবেন। ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি আর রিয়াদ ভাই ছিলাম, আর আমাদের যে খাবারগুলো বেঁচে গেছে যে রিয়াদ ভাইয়ের হাতে, যে প্যাক করা, এটা আমরা বাইরে যদি এমন কাউকে পাই যে দেখে মনে হয় যে খাই নেই, রাস্তায় যারা থাকে তাদের কাউকে দিয়ে দিব। খাবারটা সুন্দর করে প্যাক করা আছে। খাবেন ভাই? এটা দেন। এই যে এখানে পাবদা মাছ আছে, ডাল আছে, ভাতও আছে, 3-4 পদের আছে, খাইতে পারবেন।